আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জীবনে সফল হতে চাই। কিন্তু সফলতার পথে কিছু অদৃশ্য বাধা আমাদের অজান্তেই সামনে এসে দাঁড়ায়। এই বাধাগুলো অনেক সময় আসে আমাদের নিজেদের কথা থেকে। আমাদের মুখ থেকে বেরিয়ে আসা কিছু বাক্য আমাদের সফলতার সম্ভাবনাকে কমিয়ে দেয়। আজ আমি আপনাদের এমন ৫ টি কথা সম্পর্কে বলবো, যা একজন সফল মানুষ কোনোদিনও কোথাও বলে না। নাম্বার ১, আমি এটা পারব না। এটি একটি মারাত্মক নেতিবাচক বাক্য। যখন আমরা কোনো কাজ শুরু করার আগেই বলি, "আমি এটা পারব না", তখন আমরা আসলে নিজেদের মনকে সেই কাজ থেকে বিরত থাকার অনুমতি দিই। এই একটি বাক্য আপনার ভিতরে সকল সম্ভাবনাকে মেরে ফেলে। ধরুন, আপনি নতুন একটি সফটওয়্যার শিখতে চাচ্ছেন। আপনার মন প্রথমেই বলল, "না, এটা খুব কঠিন, আমি পারব না।" এই কথার কারণে আপনি হয়তো চেষ্টা করাই বন্ধ করে দিলেন। এর বদলে আপনি যদি বলেন, "আমি এটা কিভাবে শিখতে পারি বা আমি এটা শেখার জন্য সময় বের করব", তাহলে আপনার মন নতুন পথ খুঁজে বের করার জন্য কাজ শুরু করবে। সফল ব্যক্তিরা জানেন যে প্রতিটি অসম্ভব কাজ আসলে অনেকগুলো ছোট, ছোট সম্ভব কাজের সমষ্টি। তারা পারব না, না বলে কিভাবে পারবো এই প্রশ্নটি করেন। তারা বিশ্বাস করেন শেখার কোনো শেষ নেই। তাই আজকের পর থেকে আপনার অভিধান থেকে এই বাক্যটি বাদ দিন। নাম্বার ২, সবকিছু আমার দোষ। ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুল করার পর অতিরিক্ত নিজেকে দোষারোপ করা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। যারা সফল তারা ভুলের দায়ভার গ্রহণ করেন, কিন্তু সেই ভুল নিয়ে পড়ে থাকেন না। তারা ভুল থেকে শিক্ষা নেন এবং সামনে এগিয়ে যান। ধরুন, একটি প্রজেক্টে আপনি কোনো ভুল করলেন। যদি আপনি নিজেকে দোষারোপ করে বলেন, "সবকিছু আমার দোষ, আমি ব্যর্থ", তাহলে আপনার মানসিক শক্তি নষ্ট হবে। এর বদলে যদি আপনি বলেন, "এই ভুলের কারণ কি ছিল এবং ভবিষ্যতে আমি এটি কিভাবে করতে পারি", তাহলে আপনি একটি নতুন দক্ষতা অর্জন করেন। নিজেকে অতিরিক্ত দোষারোপ করলে আপনি ঝুঁকি নিতে ভয় পাবেন। আর ঝুঁকি না নিলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব নয়। সফল মানুষরা জানেন প্রতিটি ভুল একটি শেখার সুযোগ। তারা ব্যর্থতাকে সফলতার সোপান হিসেবে দেখেন। নাম্বার ৩, আমি খুব ব্যস্ত। আধুনিক সমাজে আমি খুব ব্যস্ত বলাটা যেন একটি স্ট্যাটাস সিম্বল হয়ে গিয়েছে। কিন্তু এটি আসলে আপনার দুর্বল সময় ব্যবস্থাপনার একটি লক্ষণ। যারা সত্যিই সফল তারা তাদের সময়কে দক্ষতার সাথে ব্যবহার করেন। তারা জানেন কখন কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে। ধরুন, আপনার বন্ধু আপনাকে একটি মিটিংয়ে ডাকলো। আপনি যদি বলেন, "আমি খুব ব্যস্ত, আমার সময় নেই", তাহলে আপনি আসলে আপনার সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন না। এটিই বোঝানো হয়। এর বদলে যদি আপনি বলেন, "এই মুহূর্তে আমার জন্য একটি জরুরি কাজ রয়েছে, তবে আমি পরে একটি সময় ঠিক করে নিব", তাহলে আপনার পেশাদারিত্ব প্রকাশ পাবে। সফল ব্যক্তিরা সময়ের মূল্য বোঝেন। তারা জানেন সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই তারা ব্যস্ততা নিয়ে অহংকার না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। নাম্বার ৪, আমি ভাগ্যবান নই। সফলতার পেছনে শুধু ভাগ্য থাকে না, থাকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। যারা নিজেদের ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষ দেয়, তারা আসলে নিজেদের দায়িত্বকে এড়িয়ে যায়। ধরুন, আপনি একটি চাকরির জন্য আবেদন করলেন, কিন্তু পেলেন না। যদি আপনি বলেন, "আমার ভাগ্যই খারাপ", তাহলে আপনি এই ব্যর্থতার পেছনের কারণগুলো, যেমন আপনার প্রস্তুতির অভাব, দুর্বল সিভি ইত্যাদি বিশ্লেষণ করা থেকে বিরত থাকবেন। এর বদলে যদি আপনি বলেন, "আমি কোথাও ভুল করেছি", তাহলে আপনি শিখতে পারবেন। সফল মানুষরা তাদের ভাগ্য নিজেরাই তৈরি করেন। তারা সুযোগের জন্য অপেক্ষা না করে সুযোগ তৈরি করেন। তারা বিশ্বাস করেন কঠোর পরিশ্রমই তাদের সফলতার চাবিকাঠি। নাম্বার ৫, যেটা আমরা সবসময় বলে থাকি, "সবকিছু আমার জানা আছে"। এটি জ্ঞানের অহংকার। যারা মনে করেন তাদের সবকিছু জানা আছে, তারা নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলেন। এই মনোভাব তাদের উন্নতি পথে একটি বড় বাধা। ধরুন, আপনার সহকর্মী আপনাকে একটি নতুন পদ্ধতি শেখাতে চাইল। যদি আপনি বলেন, "আমি এটা জানি", তাহলে আপনি হয়তো একটি নতুন এবং সহজ পদ্ধতি শেখার সুযোগ হারালেন। এর বদলে যদি আপনি বলেন, "চমৎকার! আমি এটা জানতে চাই", তাহলে আপনি নতুন জ্ঞান অর্জন করতে পারবেন। সফল মানুষরা সারা জীবন শিক্ষার্থী হিসাবে থাকেন। তারা জানেন যে জ্ঞান একটি চলমান প্রক্রিয়া। তারা সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন এবং এই মনোভাবই তাদের সাফল্যের শীর্ষে পৌঁছাইতে সাহায্য করে। মনে রাখবেন, আপনার মুখের প্রতিটি শব্দ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। এই ৫ টি কথা বলা বন্ধ করুন।
এবং দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। আজ থেকেই আপনার জীবনে ইতিবাচক শব্দের প্রভাব দেখতে শুরু করুন। তাহলে ভিডিওটি দেখে যদি আপনি উপকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারা এই কথাগুলো না বলে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।